চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এরপরেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চমক দেখিয়েছে ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই একটি নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরানি বাহিনী, আর এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাজিমাত করেছে তারা। গত শুক্রবার নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে মার্কিন A-10 বিমানকে লক্ষ্যবস্তু করেছে ইরানি বাহিনী। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ওই যুদ্ধ বিমান বিধ্বস্ত হলেও সেটিতে থাকা পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এনবিসি নিউজ জানায়, A-10 যুদ্ধ বিমানের পাইলটের উদ্ধার অভিযানের অংশ নেওয়া 2টি মার্কিন হেলিকপ্টারও ইরানি হামলার মুখে পড়েছিল, তবে সেগুলোর ক্রু সদস্যরা অক্ষত আছেন। এদিকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া যৌথ সামরিক কমান্ডের এক মুখপাত্র। তেহরান খুব শিগগিরই নিজেদের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বলে শত্রুপক্ষকে সতর্ক করেছেন তিনি। এই ইরানি কমান্ডার গর্বের সঙ্গে বলেন, ইরানের বিজ্ঞানীদের তৈরি এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষকে বিশ্বের কাছে আরও বেশি অপমানিত ও লজ্জিত করবে। অন্যদিকে বিশেষজ্ঞদের ধারণা, ইরানের বিরুদ্ধে সুবিধা করতে না পেরে এবার নতুন কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশে থাকা ইরানি দ্বীপগুলো দখলের জন্য যুক্তরাষ্ট্র সেখানে একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে শেষবারের মতো 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি লিখেছেন, মনে আছে আমি ইরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছিলাম চুক্তি করার অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। সময় ফুরিয়ে আসছে, আর মাত্র 48 ঘণ্টা, এরপর তাদের ওপর নরক নেমে আসবে বলেও হুমকি দেন ট্রাম্প। শনিবার দেয়া এই মন্তব্যটি প্রেসিডেন্টের সেই বক্তব্যের কয়েকদিন পরই এলো, যেখানে তিনি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণ দাবি করেছিলেন যে ইরানকে সম্পূর্ণভাবে পরাস্ত ও ধ্বংস করা হয়েছে। সেই ভাষণে তিনি বলেছিলেন, ইরান সামরিক ও অর্থনৈতিক সহ সব দিক থেকে এখন বিধ্বস্ত। তাদের রাডার ব্যবস্থার শতভাগ ধ্বংস করে দেওয়া হয়েছে। সামরিক শক্তি হিসেবে আমরা এখন অপ্রতিরোধ্য। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। এই সংঘাতের ফলে বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ নৌ পরিবহন এবং লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের সবশেষ তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে এই অভিযানে এ পর্যন্ত 365 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে ইরান। তাই এই দুই পরাশক্তির বিরুদ্ধে নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত ইরানি বাহিনী লড়াই চালিয়ে যাবে বলে মনে করছেন তারা।